আলী আজগর বলে কোন একজন ব্যক্তি আছে, এ কি কোন মানুষ নাকি না ফেরেশতা? হ্যাঁ, ফুরফুরা, তার ভারতের, মানে আমাদের কোম্পানির। তাহলে ভালো করেই বলি, খারাপ করে বলা যাবে না। মানে আলী আজগর ভারতের ফুরফুরা, ফুরফুরার একটু ফুরফুরি বেশি থাকে। গত বছর ভারতে যখন সফর ছিলাম তখন বলেছিলাম যে ফুরফুরি একটু বেশি হচ্ছে এখন। ভাই আপনারা রাগ করবেন না, বাংলাদেশের আমার দেশের মানুষকে যা ইচ্ছা তাই করতে পারে, আপনার কি তাই না ভাই? ফুরফুরা কোথাকার? আমার ভারতের না, হুগলিতে। আলী আজগর তিনি কি নবীর বংশধর, বাঙালি, কত বোকা জাতি ভাই। আল্লাহ নবীর যে ছেলেগুলো ছিল কেউ জীবিত ছিল? তারা কেউ বড় হতে পেরেছিল? ছোট অবস্থায় সব মারা গেল। সূরা হাজাব 33 আয়াত নম্বর 40 আল্লাহ কোরআন মাজিদে বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদ মির জালিকুম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন। কেন? আল্লাহ নবীর কোন সন্তান বড় হয় না, তার আগে মারা গিয়েছে। তো নবীর যদি কোন ছেলে সন্তান নাই থাকে তো বংশধর আওলাদে রাসূল এলো কোথা থেকে? কথা বুঝতে পারলেন না ভাইজান? নবীর তো ছেলে সন্তান একজন বড় হয়নি, তো আওলাদে রাসূল হলো কি হবে? বলতে পারেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে হয়েছে, হতে পারে মেয়েদের সূত্রে। তো উনি বলছেন ওনা নাকি আওলাদে রাসূল। ভাই আওলাদে রাসূল হলে বাঙালিরা পেছনে ছুটতে শুরু করে। আরে ভাই আওলাদে রাসূল হলেই যে সে জান্নাতি ব্যক্তি তার প্রমাণ কি আছে? আওলাদে রাসূল দেখবেন টাটকা জাহান্নামী, আওলাদে রাসূল কিন্তু জাহান্নামী দেখবেন। চলেন আপনাকে দেখাই, সূরা হুদ খুলবেন, 25 থেকে 40 নম্বর আয়াত। পৃথিবীতে যে নবী এসেছিলেন, নবীর নাম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। চাচা তার ছেলের নাম কি জানো? হ্যাঁ, নূহের সন্তানের নাম কি চাচা? কেনান। কেনান হচ্ছে কার সন্তান? নূহ নবীর সন্তান। আওলাদে রাসূল কি রাসূল নয়? জোরে, আওলাদে রাসূল কি রাসূল নয়? এখন নূহের সন্তান এই কেনান জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই দেখেন দেখেন আওলাদে রাসূলের অবস্থা দেখেন। আপনার আলী আসগর কোথাকার, ও নাকি আওলাদে রাসূল? ভাই সব ভিত্তিহীন মিথ্যা কথা। আর আওলাদে রাসূল হলে তার যে বিশেষ ফজিলত, একদম জান্নাত, এমন কোন কথা কোরআন হাদিসে নেই। বরং আওলাদে রাসূল জাহান্নামে যাবে কোরআনের আয়াতে আছে যে নূহের সন্তান কেনান। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবীর সন্তানই বড় হলো না, আওলাদে রাসূল বলে ব্যবসা চালাচ্ছে রে বাবা, মারাত্মক ব্যবসা চলছে। নবীর সন্তান, নবীর বংশধর, এগুলো দিয়ে। আরে নবীর বংশধররা কি জাহান্নামে যায় না? আরেকজন নবী ছিলেন, নাম ইব্রাহিম। ইব্রাহিমের বাবার নাম কি? আজর। চাচা জান্নাতে না জাহান্নামে? দেখেন ইব্রাহিমের বাপ তিনিও জাহান্নামে। তাই নবীর বংশধর হয়েছে বলে সে যে জান্নাতি এমনটি নয়। আরে নবীর স্ত্রীরাও জাহান্নামে যাবে। লূত আলাইহিস সালামের স্ত্রী জান্নাতে না জাহান্নামে? সূরা তাহরিম আয়াত নম্বর 10 খুললেই পাওয়া যায়। তার মানে বোঝা গেল সম্পর্কের কোন 5 পয়সা ইসলামের মূল্য নেই। ঈমান নেই, তুমি বেঈমান। তুমি যতই আল্লাহর ওলি হয়ে যাও আর পীরের বাচ্চা পীর হয়ে যাও। মানুষ মনে হচ্ছে পীরের বাচ্চা পীর, গদ্দিনাসীন পীর, বাপ রে বাপ, মানুষ ছুটছে সেই দিকে। মানে পীরের বাচ্চা পীর যতই মূর্খ হোক তারপরে সে নাকি বায়াত নিয়ে নিচ্ছে। আছে না নাই? এটা তো হিন্দুদের মধ্যে আছে, ব্রাহ্মণের বাচ্চা ব্রাহ্মণ হবে। যতই ব্রাহ্মণ মূর্খ হোক তবে সে পূজনীয়। মনুষ্যসংহিতা 9ম অধ্যায় 258 নম্বর শ্লোকে লেখা আছে যে ব্রাহ্মণ যদি মূর্খ হয় তারপরে সে পূজনীয়। মূর্খ হলেও ওই মাইকের সামনে গিয়ে শুধু ই করবে, ইয়া দেবী সর্বভূতেষু, এই 2-3টে শিখে নিয়ে ও মহামাতব্বরি দেখিয়ে দেয়। কেন? ব্রাহ্মণের বাচ্চা তাই, আর পীরের বাচ্চারা তাই হয়েছে। একই ব্যাপার, গদ্দিনাসীন পীর। এগুলো সব চিটিংবাজি ব্যবসা চলছে আমাদের ভারতে। বাংলাদেশের লোক রাখবেন না, আপনাকে বলছি না। এটা ভারতে আমাদের ফুরফুরার নামে এই যে বলছেন সিজদা দেয়, সব শয়তানি এগুলো। আমাদের বাংলাদেশেও তাই। আপনার বাংলাদেশের কথা আপনারা রাখেন, আমি আমার কথা বলছি। আল্লাহ বলছে কু আনফুসাকুম আহলিকুম নারা, প্রথমে নিজে বাঁচাও, পরিবারকে বাঁচাও। সূরা তাহরিম আয়াত নম্বর 6। আমি আমার ইন্ডিয়াকে নিয়ে বলছি, ফুরফুরা এটা ইন্ডিয়ার। বাংলাদেশের লোক রাগ করে লাভ নাই। কেন আমার জিনিস নিয়ে আপনি রাগ করবেন কেন ভাই? আমার ঘরের কথা আমি বলছি। কথা বুঝতে পারছেন? তাই এই ফুরফুরার নামে ভারতে যা চলছে সব পুরোটাই চিটিংবাজি। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। পূর্বে মসজিদের বাহিরে কবর মাজার ছিল। বর্তমানে উক্ত মসজিদটি সংস্কার করার কারণে উক্ত মাজার কবর প্রথম কাতারের নিচে রাখিয়া মসজিদ নির্মাণ করা হইয়াছে। এমন মাজার কেন্দ্রিক মসজিদ সালাত আদায় করা যাবে কি?
মসজিদের নিচে যদি কবর থাকে তাহলে ওই মসজিদের সালাত হবে না। আল্লাহ নবী বলেছেন যেখানে কবর আছে ওইখানে নামাজ জায়েজ নয়, হারাম। যদি তাই হতো তো মসজিদ আলাদা করে করার দরকার ছিল না। ওই কবরস্থান তো মাটিতে আছে, ওখানে বিম করে দিয়ে উপরে একটা মসজিদ করে নেন না রে ভাই, ফালতু জায়গা নষ্ট করছেন কেন? আল্লাহ নবী বলেছেন কবরের স্থানে নামাজ হবে না, তাই যে মসজিদে কবর আছে মসজিদের সালাত হবে না। শেখ আলবানী রাহিমাহুল্লাহ একটা বই আছে কবর সংলগ্ন স্থানে মসজিদের হুকুম, 64 খানা হাদিস আসার নিয়ে প্রমাণ করেছেন এই মসজিদ নামাজ বৈধ নয়, নামাজ পড়া যাবে না। শুকরিয়া। তাহিরি সহি আকীদার নামাজকে লেডিস নামাজ বলেছেন, এই বিষয়ে আপনার মতামত কি? তাহিরি আপনাদের বাংলাদেশের জনপ্রিয় জোকার বক্তা, তাই না? উনি আমাদের নামাজকে বলেছে লেডিস নামাজ, যদিও তাহিরিকে দেখতে লেডিজই মনে হয়। তার উপরে এরকম কিছু অভিযোগ ছিল কয়েক বছর আগে, সে নাকি লিপস্টিকও দেয় এবং তার মোটামুটি চেহারার ভঙ্গিমা অনেকটা লেডিস লেডিস ভাব। তার জন্য তিনি যদি লেডিস বলেন, এখানে কষ্ট পাওয়া দুঃখ পাওয়ার আমি মনে করি এগুলো আপনার ফালতু। কিছু কিছু মানুষের প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদেরও লজ্জা লাগে যে ইয়ে পাগলা কি বলছে, এর কথার মূল্য আছে, তার জন্য জবাব দিতে মন চায় না। ও বলছে যে আহলে হাদিসরা বুকের পুরে হাত বেঁধে নামাজ পড়ে, হানাফিরা যেহেতু বুকের পুরে মেয়েরা হাত বেঁধে নামাজ পড়ে, তাই আহলে হাদিস এরা নাকি লেডিস মুসল্লি, তাই তো লেডিস নামাজি, তাই তো বলছে। তো ভাই ইমাম আবু হানিফা তারা হানাফি মাযহাবের অনুসারী নাকি? তো হানিফা এটা নারী না পুরুষ? নাম কি? মেয়ের নাম নয় তো? তাহেরি সাহেব আপনি যে হানাফি মাযহাবের অনুসারী না, গোটা হানাফির নামকরণটা হয়েছে লেডিজের নামে। গোটা মাযহাবটাই কি কথা বলেন? গোটা মাযহাবটাই লেডিস। আমি বলতে চাই না কথাগুলো, কারণ আমি আপনাদেরকে আগে বলেছি আমাকে কেউ যদি কমচি দিয়ে খোঁচাখুচি করার চেষ্টা করে গোটা বাঁশ ঝাড় পেছন দিক দিয়ে দেবো, ও বুঝতে পারবে না। কারণ আমাদেরকে যদি বলে যে লেডিস মুসল্লি, তো তোমাদের মাযহাবটা নামকরণ করা হয়েছে একটা লেডিজের নাম দিয়ে, কথা বুঝতে পারছেন? যদি আমি এই কথার সঙ্গে একমত নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর হানিফা নামক কোনো মেয়ে ছিল না, এটা তার উপাধি সিফাত দেওয়া হয়েছিল, আতা বিন আবি রওয়া তিনি দিয়েছিলেন। কিন্তু তারপর নামটা মেয়েদের নামকরণে হয়েছে কি গোটাটাই পূর্ণটাই সম্পূর্ণ একদম লেডিস। আচ্ছা, আমরা বুকে পুরো হাত বাঁধার কারণে যদি এটা লেডিস মুসল্লি হয়, তো আমাদের হানাফি ভাইরাও তারা কিন্তু লেডিজের মতো নামাজ পড়ে। কোথায় জানেন? দেখবেন আমাদের আহলে হাদিস মেয়েরা মসজিদে যখন নামাজ পড়ে আমিন শব্দ জোরে বলে না আস্তে বলে? পুরুষরা জোরে বলে না আস্তে বলে? পুরুষরা জোরে বলে, মেয়েরা আস্তে বলে। কেন? মেয়েদের পর্দা আছে। পুরুষ যদি ভুল করে ইমাম সাহেবকে তারপরে সে সুবহানাল্লাহ বলে মুখ দিয়ে শব্দ করতে পারবে না। কেন? ও নারী, ও আস্তে বলবে, হাত দিয়ে পাড়ি মারতে হবে, তাই তো? আমাদের হানাফি ভাইদের পুরুষরা আমিন আস্তে বলে না জোরে বলে? আস্তে বলে, মানে এটা তাদের লেডিস মুসল্লি। তারাও কথা বুঝতে পারলেন না? আমাদের মা বোনরা তারা কি করে? তাদের যেহেতু মেয়েদের পর্দা আছে তাই জোরে আমিন বলা যাবে না। আমাদের হানাফি ভাইয়ের ছেলে মেয়েরাও তারা জোরে আমিন বলে না, আস্তে বলে, তারা কি লেডিস মুসল্লি? আমি বলতে চাই না। আমাদের এখানে জানি অনেক হানাফি ভাইরা এসেছেন, আপনাকে কষ্ট দিতে চায় না, কিন্তু কি করব বলেন ভাই? ইট মারলে তো পাটকেল খেতে হবে, হবে কি হবে না? কথা বলেন। ইট মারলে পাটকেল খেতে হয়, তাই এই কথাগুলো অবান্তর কথা। আমার কথা, এই কথা বললে নবীকে অপমান করা হয়। কারণ আল্লাহর নবী নিজে বুকের উপরে হাত বেঁধে নামাজ আদায় করেছেন। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 759, নবী বলেছেন বাম হাতে পুরে ডান হাত আল্লাহ নবী রাখতেন, আলা সদরিহি বুকের উপরে রাখতেন, আল্লাহ নবী বেঁধেছে। এখন আল্লাহ নবীকে কি লেডিস বলতে চাচ্ছ? নাউজুবিল্লাহ মিন জালিক। এর চেয়ে গুস্তাখে রাসূল কেউ আছে যে নবীর আমলকে নিয়ে কটূক্তি করে, নবীর সুন্নাত নিয়ে অপব্যাখ্যা করে, নবীর সুন্নাতকে যারা কটূক্তি করে বলছে লেডিস নামাজি, লেডিস মুসল্লি, মানে এর চাইতে বড় আল্লাহ দুশমন কেউ আছে? আশ্চর্য। আমার কথা বিশ্বাস না করলে বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন সুনান আবু দাউদ আছে, আছে না নাই? 759 নাম্বার হাদিস। কত বললাম? 759। এখনই চেক করে দেখেন, এখনই পাবেন। একদম আল্লাহ নবী নিজে আমল করতেন, মুরসাল সহিহ হাদিস।
আর সই একদম হাদিসে সই ইবনে খুজাইমা 479 নম্বর হাদিসে ওয়াইল বিন হুজর বলছে আল্লাহ নবীকে আমি দেখেছি বাম হাত উপরে ডান হাত রেখে আলা সদরিহি তিনি বুকের উপরে বাঁধলেন, নবী বেঁধেছে, আর তুমি নবীকে বলছো তুমি কি লেডিস মুসল্লি? শুনো, কুটুক্তিগুলো করছো কোথায় গিয়ে ঠেকছে? কিছু করার নেই ভাই। বিড়ি খাওয়া জায়েজ এদের কাছে, গাঁজা খাওয়া জায়েজ। এইসব খেয়ে যদি স্টেজে উঠে কি করবে? জর্দা খাওয়া জায়েজ। জর্দাকে যদি ভুল ভাল বকে আমরা কি করব? রেজল কোন আমরা বলে দিয়েছে জর্দা খাওয়া হালাল, আর তারা খেয়ে উঠেও ঠিক। এখন ভুল ভাল যদি স্টেজে উঠে বকে ভাই কিছু বলার আছে? আল্লাহ নবী বলেছেন 3 শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ কলম তুলে নিয়েছে। তার মধ্যে একটা যে পাগল, মেন্টাল, কথা বুঝে না, জ্ঞান নেই, কথা বুঝতে পারছেন? আর একজন শিশু আর যে ঘুমিয়ে আছে, তো এরা কি? এই 3 মধ্যে একটা মানে ক্যাটাগরিতে ফেলাই যায়। শুকরিয়া। আপনার বউ কি আপনাকে ব্রাদার রাহুল বলে ডাকে? এটা কিন্তু ভালো প্রশ্ন বাবা। আমার বউ কি আমাকে ব্রাদার রাহুল বলে ডাকে? কারণ ব্রাদার মানে ভাই, তা আমার বউ কি আমাকে এখন ভাই বলে ডাকে? মানে আপনার তো সেই ইঞ্জিনিয়ারের একটা একদম ঠিক জায়গাতে ধরেছেন। ব্রাদার এটা কোনো নাম নয়। এটা কি? এটা নাম নয়, এটা টাইটেল। যেমন আপনাদের এলাকাতে আপনার পীর সাহেবের নাম পীরে কেবলা, গাউস, কুতুব, তারপরে কুতুব আর কি কি যে আছে, তারপরে হযরত, শায়েখ, মাওলানা, আলহাজ, মাওলানা, মুফতি, কারি, আব্দুর রহমান সাহাব। এবং তার বউ কি বলে ডাকে? তার বউ মাওলানা, মুফতি, কুতুব, গাউস, আব্দুর রহমান, শায়েখ, আমার স্বামী আসেন, এ বলে ডাকে? কথা বলেন না, শর্ট ফর্ম নিকনেম ধরে ডাকে। নিকনেম ধরে আপনার এখন টাইটেল আছে ডক্টর ইব্রাহিম, আপনার নাম ধরেন, আপনার বউ কি বলে ডাকে? ডক্টর ইব্রাহিম হোসেন আসেন, এই বলে ডাকে? আপনি ধরেন একজন হাফেজ কারি, এখন আপনার নাম হচ্ছে হাফেজ কারি আব্দুল্লাহ, এখন আপনার বউ কি নামে ডাকে? হাফেজ কারি আব্দুল্লাহ আসেন, এই বলে ডাকে? তো টাইটেল ধরতে কেউ ডাকে না, তা আমার বউ নিঃসন্দেহে টাইটেল ধরে ডাকে না। কথা বুঝতে পারছেন? আর ব্রাদার এটা হচ্ছে টাইটেল। আমাদের ভারতে বিশেষ করে যারা কম্পারেটিভ রিলিজিয়নের উপরে আলোচনা করে, নাস্তিক, হিন্দু, খ্রিস্টানের সঙ্গে ডিবেট বিতর্ক করে, এবং যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে ইসলাম প্রচার করছে, তাদের নামের পূর্বে ব্রাদার শব্দটা লাগানো হয়। এটা টাইটেল। এটা কি? টাইটেল। বাংলাদেশে আপনার লাগেন হাফেজ, কারি, মাওলানা, সৌদি আরবে পাবেন এসব টাইটেল নাই। ওখানে কি আছে? শায়েখ। কি আছে? শায়েখ। তো আমাদের যেমন অনেকে দেখবেন কেউ মানে মাদ্রাসায় পড়েনি কিন্তু দাঁড়িয়ে আছে, লোক ভাবে মাওলানা, এবং মাওলানা নামে ডাকেও। ডাকে কি ডাকে না? কথা বলেন। বা হুজুর বলে ডাকে, ডাকে কি ডাকে না? এটা ট্র্যাডিশন, এটা সিফাত, এটা গুণ, এটা নাম নয়। শুকরিয়া। ঈদের সালাতে মহিলারা সম্মিলিত দোয়া করছে, হাদিসটি সহিহ না জয়ীফ জানাবেন? ঈদের নামাজে মেয়েরা সম্মিলিত মোনাজাত করছে, হাদিসটা সহিহ না জয়ীফ? তো হাদিসে তো দেননি, বলবো কিভাবে? কথা বুঝতে পারলেন না? হাদিস তো লিখে দিতে হবে যে অমুক জায়গাতে হাদিসটা আছে, এই হাদিসের রাবি এটা, বলে তখন না জেনে বলতে পারতাম। তবে এই কথা সত্য, ঈদের নামাজের পরে সম্মিলিত মোনাজাত হাদিসে সহিহ দ্বারা প্রমাণিত নাই, দোয়া প্রমাণিত আছে। সহিহ বুখারী 913 নম্বর হাদিস। আমার একটা বই আছে মেয়েদের মসজিদ গমন, মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না, ওই হাদিসগুলো ওখানে নিয়ে এসেছি। মেয়েরা ঈদের নামাজে মসজিদে, ঈদের নামাজে ঈদগাহতে গিয়ে নামাজ পড়বে, এটা নবী বলেছেন। প্রায় 54 খানা হাদিস আছে, সবগুলোকে নিয়ে এসেছি আমার ওই বইটাতে। এবং নামাজ পড়তে তারা বাধ্য ঈদের নামাজে, তবে তারা দোয়া এটা সম্মিলিত হবে না। ইমাম সাহেব যখন খুতবা দিবেন, খুতবার মধ্যে মধ্যে তিনি দোয়া করতে থাকবেন, আর তাকবীর আছে, এটা একটা দোয়া। শুকরিয়া। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন দল সংগঠন করা যাবে না, এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। আমার মতামত নিয়ে আপনি কি করবেন? দল সংগঠন করা যাবে কি যাবে না? প্রথম কথা, এটা ফরজ বা বাধ্যতামূলক কিছু নয়। যদি ইসলামী রাষ্ট্র হয়, যে ইসলামী কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, সেই সব জায়গাতে সংগঠনের কোনো প্রয়োজন নেই। কথা বুঝতে পারছেন? যেমন সৌদি আরবিয়া, এখানে ইসলাম যথেষ্ট পরিবর্তন মানার চেষ্টা করে, এই যে সেখানে সংগঠন করার কোনো দরকার নেই। কারণ এখানে নেতা মন্ত্রী যা আছে সবই কি? সবই মুসলিম, সবাই কোরআন সুন্নাহকে মেনে চলে যতটুকু তারা পারে। তাদের মধ্যে ফাঁসিকে অনেক কাজ আছে, কিন্তু অনেক ভালো জিনিসও আছে, তাই তো? আর যেসব রাষ্ট্রে ইসলামী খেলাফত নেই বা ইসলামী রাষ্ট্র নয়, অথবা কোরআন সুন্নাহ দ্বারা দেশ রাষ্ট্র পরিচালনা হয় না, সেই সব জায়গাতে দিনের কাজ করার জন্য কেউ যদি সংগঠন করে, এটা বৈধ, এটা বাধ্যতামূলক এমন কিছু নয়। কথা বুঝতে পারছেন? এটা কেউ করতে পারে দাওয়াতি কাজের স্বার্থে, কিন্তু এটা করাটা ফরজ নয়। কেউ যদি না করে
সে তো জাহান্নামে যাবে এমন কিছু না। শুকরিয়া। আবু তো আদনান ওয়াজ শোনা যাবে কি? একজন বক্তার নাম নিয়ে বলেছেন তার আওয়াজ আলোচনা শোনা যাবে কি যাবে না। এই প্রশ্নের উত্তর ইউটিউবে পেয়ে যাবেন। আমার আলোচনা আছে, দেখবেন, তার নামটা লিখে দিবেন আর ব্রাদার রাহুল হোসেন লিখলেই দেখবেন একটা ওয়াজ পেয়ে যাবেন আমার আলোচনা উত্তর। আমি আপনাকে এক কথাই বলি, কোন বক্তার বক্তৃতা শুনবেন কার শুনবেন না, কার লেখা পড়বেন কার লেখা পড়বেন না, এটা কিভাবে বুঝবেন? এটা বোঝার সিস্টেম আছে। একজন আলেম যে কোরআন হাদিস জানে, এই ব্যক্তির জন্য পৃথিবীর সমস্ত আলেমের বক্তৃতা শোনা জায়েজ। তার জন্য একজন আলেম, কেন? কারণ এই আলেম ওই বক্তা যে কথা বলল এটা সঠিক না বেঠিক, এই যেহেতু আলেম এ ধরে ফেলতে পারবে। কথা বুঝতে পারছেন? কিন্তু আম জনতা, সাধারণ মানুষ যারা কোরআন হাদিস কিছু জানে না, শুধু বক্তার ভালো ভালো টোন আছে, ভালো ভালো গজল বলে, সুন্দরভাবে কথা বলতে পারে, তার কথা শুনেই আপনি যদি আমল করেন, অথচ আপনি জানেন না, সে ভুল বললে ধরার যোগ্যতা নেই, তাই আপনার জন্য সমস্ত আলেমের সমস্ত বক্তার আলোচনা শোনা জায়েজ নয়। কথা বুঝতে পারছেন? আপনি যদি সমস্ত আলেমের বক্তৃতা শুনতে চান তাহলে আপনাকে নিজে আলেম হতে হবে, কারণ আপনার যোগ্যতা নাই। জ্ঞান অর্জন করবেন, ওই বক্তা যদি ঠিক বলে ধরার যোগ্যতা থাকতে হবে, ভুল বললে ধরার যোগ্যতা থাকতে হবে। তাই ঢালাও ভাবে সব বক্তার বক্তৃতা শোনা জায়েজ নয়, বরং যারা কোরআন এবং হাদিস দিয়েই কথা বলে তাদেরকে দেখে টেস্ট করে তারপর আপনাকে আলোচনা শুনতে হবে। এটা হচ্ছে মূল নীতিমালা। দ্বিতীয় অংশ, এটা দলিল কি? তওরাত, জাবুর, ইনজিল, তিনটা আসমানি গ্রন্থ আছে না নাই? এটা কি এখন বিকৃত হয়ে যায় নাই ভাই? বিকৃত হয়েছে, কিন্তু এর মধ্যে কি ভালো কথা নেই? ভালো কথাও আছে, তৌহিদও আছে, রিসালাতও আছে, ভালো ভালো কথাও আছে। এখন আপনি যদি বলেন সাধারণ মানুষ আমরা তওরাত, জাবুর, ইনজিল পড়বো, পড়ে পড়ে আমল করব, জায়েজ হবে? কেন জায়েজ হবে না? কারণ এর মধ্যে ভালো আছে, খারাপও আছে, সহিও আছে, জয়ীফও আছে, সঠিকও আছে, বেঠিকও আছে, শিরিকও আছে, আবার তৌহিদও আছে, সুন্নাতও আছে, বিদআতও আছে। তার জন্য এই তওরাত, জাবুর, ইনজিল আম জনতা পড়তে পারবে না, কিন্তু একজন আলেম যদি পড়তে চায় পড়তে পারবে কি পারবে না? আলেম পড়তে পারবে। ঠিক একই ভাবে যে হুজুরের মাধ্যমে সঠিক কথাও বলে, ভুল কথাও বলে, এবং এটা পরীক্ষিত, সে ঠিকও বলেছে, ভুলও বলেছে, যে পরীক্ষিত হয়ে যায়, তাহলে আপনি যদি আলেম না হন তাহলে তার বক্তব্য শোনা জায়েজ নয়। আর যদি আলেম হন শুনতে পারবে, কোনো সমস্যা নেই। এখন আপনি শুনতে চাইলে আগে আপনি নিজে পড়াশোনা করেন। শুকরিয়া। মসজিদে চেয়ারে বসে নামাজ হবে কি? সুন্দর প্রশ্ন। মসজিদের চেয়ারে বসে নামাজ পড়তে পারবে কি পারবে না? আমরা সমাজে দেখি অনেকেই মানুষ আছে যে ফজরের নামাজ পড়ার আগে বউকে নিয়ে ঘুরে বেড়ায়, বাজার করতে যায়, পার্কে ঘুরতে যায়, স্কুল যায়, কলেজ যায়, সবকিছু করে বেচারা, কিন্তু যখনই মসজিদে ঢোকে তখনই ন্যাংরা হয়ে যায়। আছে না নাই? চেয়ারে বসে সালাত আদায় করা হারাম নয়, জায়েজ। তবে শর্ত আছে। কি আছে? শর্ত আছে। আপনি পারছেন না, সম্ভব নয়, দাঁড়াতে কষ্ট, পারেন না, যখন পারছেন না তখনই চেয়ারে বসতে পারবেন, তার আগে নয়। এবং চেয়ারে নামাজ পড়ার মাসালা আছে, আমরা না জানি কি করি, হাঁটতে হাঁটতে মসজিদে ঢুকে পড়লো, একদম দিব্যি, একদম মাজা টান করে হাঁটছে, একদম বুক ফুলিয়ে, এসে চেয়ারে বসে আল্লাহু আকবার, হ্যান্ডিক্যাপ হয়ে গেল। আছেন না কথা বলেন? কিন্তু এটা চেয়ারে বসে নামাজ পড়ার তরিকা নয়। চেয়ারে বসে নামাজ পড়ার তিনটে পদ্ধতি আছে। এক, ধরেন আমার চাচা বয়স অনেক বেশি হয়ে গেছে, ইনি দাঁড়িয়ে থাকতে পারে, সমস্যা হয় না, রুকু করতে পারে, সমস্যা হয় না, সমস্যা হয় সিজদায় গিয়ে। কোথায়? সিজদায় গিয়ে। তাহলে চাচা কিভাবে নামাজ শুরু করবে? দাঁড়িয়েই নামাজ শুরু করবে, আল্লাহু আকবার বলে। রুকু যখন করতে হয় ওইভাবেই করবে। সমস্যা কোথায় বলেন তো? সিজদাতে। ঠিক সেই সময় পেছনে চেয়ার রাখা থাকবে, চেয়ারে বসে পড়ে তারপরে বসে বসে যে সিজদা করে ওইভাবে সিজদা করবে। কথা বুঝতে পারছেন? আরেকজন ব্যক্তি দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু বেশিক্ষণ পারে না। আছে না নাই? দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু দীর্ঘক্ষণ পারে না। অনেক চাচা বয়স হয়ে গেছে, বার্ধক্যের কারণে বেশিক্ষণ দাঁড়ালে মাথাটা ঘুরতে শুরু করে দেয়। চাচা কিভাবে নামাজ পড়বে? শুরুটা করবে দাঁড়িয়েই, আল্লাহু আকবার বলে দাঁড়িয়েই শুরু করবে।
পেছন চেয়ার রাখা থাকবে, যতক্ষণ পারে চাচার চেষ্টা করবে কষ্ট নষ্ট করে, যখন দেখছে আর পাচ্ছি না তখন বসে পড়বে। কথা বুঝতে পারছেন? আবার যে চাচা যদি মনে করে না রুকু কিন্তু আমি উঠে ঠিকভাবে করতে পারবো, তাই সে বসে বসে রুকু করবে না, সে কি করে করবে? সে উঠে গিয়ে আবার রুকু করবে। কথা বুঝতে পারছেন? মানে এক কথায় যতটুক সম্ভব নামাজের রুকুনগুলো সঠিকভাবে আদায় করবে। যে অংশটা সঠিকভাবে আদায় করতে পারছে না সে অংশের সময় বসবে। কথা বুঝতে পারছেন? শুকরিয়া।